ওইদিকে তোমরা যাও নিষেধ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা তো ছবি। এখন এই ঠিক আছে, যেহেতু আমাদের চলো বাবা। জিকির সেবা আছে, এটা একটা আমাদের কলবের খোরাক, কলবের খোরাক। ফায়েশা নামা নবী অলি ইকরামের প্রেম নিয়ে আমাদের জিকির সেবা। এই জিকির সেবা খুবই আদবের সহিত কথা, খুবই আদবের সহিত। আমরা সেই আদবের সহিত আমার ছেলেরা সবাই জিকির করবেন, আপন জায়গা থেকে সরবেন। এই সামনে যাবে, বিদ্যান সামনে সাক্ষী সামনে দেওয়া যাবে। যে আল্লাহ আল্লাহ জিকির করে পান। পিছনের রাস্তাতে তাহলে যাইতে হইবে, এটা বিষয় তাহলে আসো যাই। তাহলে সেই প্রতিষ্ঠান দরকার আমাদের। সুন্নি প্রতিষ্ঠান হলে আমাদের আওলাদরা সুন্নি হবে, নবী ওলি প্রেমিক হবে। প্রত্যেকটা কোরআন হাদিসের ভিতরে ইখতিলাফে ভরপুর হয়ে গেছে। কি হয়ে গেছে? কিতাবগুলো যেখান থেকে প্রিন্ট দেওয়া হয় যেই দেশে, ওই দেশ থেকে এখানে লুগাত হচ্ছে আরবি, লুগাত হচ্ছে কি আরবি, লেখা হচ্ছে কি আরবি। এখন আরবির মধ্যে মনে করেন এক এক সাফার মধ্যে এক এক রকম কথা বলছেন না। যেই দেশের নিসবত যেদিকে সেই দেশের মধ্যে উজরাতের সরকারিভাবে সেটার দিকে নিসবত করে। এজিদি হলে এজিদি সাফা বাইর হবে, হোসাইনি হলে হোসাইনের প্রিন্ট বাইর হবে মহব্বতে। না হলে এজিদকে রহমতুল্লাহি আলাই বলবে, আবার হোসাইনকে কি করবে অসম্মানী করবে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা আমরা বলে দিই এজিদ লানাতুল্লাহ, এজিদ লানাতুল্লাহ। যে হুসাইনের উপর তলোয়ার চালিয়েছে এটা ওই হুসাইন, আনা হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। এটা ওই হুসাইন রসুল পাক নূরানি জবানে পাক দিয়ে হুসাইনের পাও মুবারক থেকে সের মুবারক পর্যন্ত চুমকেছে। এটার চাইতে উত্তম মহব্বত রসুলের আর কিছু হতে পারে না। সেই ধরনের একটা হুসাইনি তলোয়ারকে খতম করে দিয়েছে এজিদে। তার মধ্যে পয়েন্ট ছিল শুধু হুসাইন, আপনি এসে দামেস্কের মধ্যে, আমি আমিরে মুয়াবিয়ার সন্তান, আমার কাছে এসে আমি আব্দুল্লাহ বিন ইয়াজিদের হাতে আপনি দস্তে বায়াত হন। কি হন? দস্তে বায়াত। এখন রসুলের চেহারা দেখলে প্রেমিকদের যেই চাহিদা মিটত, সেটা হুসাইনের চেহারা দেখলে আশিকদের চাহিদা মিটত। তাহলে যেই নূর চমকাতে দেখতো রসুলের নূরানি চেহারায় মুবারকে, সেই নূর হুসাইনের চেহারার মধ্যে চমকাতে দেখতো। তাহলে সেই নূরকে নিভে দেওয়ার জন্য, সেই নূরের চেহারাকে নিভে দেওয়ার জন্য বায়াতটাকে ডিভাইড করতে চাইছে। কি করতে চাইছে? বায়াতটা যদি রসুলের পাক থেকে যে নূরটা মাওলা হুসাইনের কাছে এসেছে, এটা যদি এরা বায়াতের মাধ্যমে কার কাছে নিয়ে যায়, এজিদের কাছে নিয়ে যায়, তাহলে হবে কি পরবর্তীতে সবাই এজিদি হয়ে যাবে। সবাই কি এজিদি? বায়াত হয় নাই, তার হুকুম মানে নাই, আল্লাহ রসুলের হুকুম মেনেছে হুসাইন। তারপরেও আজকে ময়দানের মধ্যে পরিস্থিতি কিরকম এটা সবাই জানে। আর যদি বায়াত যদি হয়ে যেত আব্দুল্লাহ বিন ইয়াজিদের কাছে, তাহলে আজকে হুসাইনি এবং নবীর প্রেমিক বলতে শব্দটা জমিনের মধ্যে থাকতো না, জমিনে থাকতো না। তুই হুসাইনে বলেছে আমার নানা জানে আমাকে বায়াতের ফর্মুলা দিয়েছে একরকম, আবার বায়াত হওয়ার পরে আমার ডান হাতটা রসুল পাকের বাম সিনার ভিতরে এরকম লাগিয়ে চাদরটা উপরে দিয়ে দিয়েছে। এরকম দিয়ে বলেছে তো হুসাইন আমার এখান থেকে নূর তোমার এখানে সরাসরি আসা যাবে।